পাঁচটি প্রাণীকে কখনো মারবেন না। এই পাঁচটি প্রাণীর দোয়া এবং বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। যদি এই পাঁচটি প্রাণীকে আপনি আঘাত করেন, তাহলে আপনার জীবনে অভাব চলে আসবে, আপনার জীবনে কখনো সুখ শান্তি থাকবে না। কেননা এই পাঁচটি প্রাণীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। আবু দাউদ শরীফের 5267 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, এখানে 4টি প্রাণীর কথা বলেছে এবং আরো একটি প্রাণীর কথা বুখারী শরীফের ভিতরে হাদিসে এসেছে। বিশেষ করে 1 নাম্বার হচ্ছে আন্নামলা, পিপিলিকা। এই পিপিলিকাকে কখনো আপনি আঘাত করবেন। অনেক সময় আমাদের ঘরে পিঁপড়া চলে আসে এবং এই পিঁপড়াকে আমরা আঘাত করতে চাই। মনে রাখবেন, পিঁপড়া আপনার ঘরে রিজিক তালাশ করতে এসেছে। কোনো প্রাণীকে আপনি কষ্ট দিবেন না, কোনো প্রাণীকে আপনি অবহেলা করে মেরে ফেলবেন না। অনেক সময় আমরা গরম পানি দিয়ে আগুনে পুড়িয়ে এই পিপিলিকাকে মেরে ফেলি। খবরদার, এটা কখনো করবেন না। পিপিলিকা যদি আপনি এভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন, আপনার জীবনে অশান্তি চলে আসবে, আপনার জীবনে অভাব চলে আসবে। অবশ্যই সতর্ক থাকবেন, পিপিলিকাকে আঘাত করবেন না। কেননা পিপিলিকার ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুন নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা, এবং এই পিপিলিকার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআন খোলেন 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন, সূরাতুন নামলের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকার একজন সর্দার ছিল, সর্দারনি মহিলা। সে যখন তার দল বাহিনী নিয়ে সামনে অগ্রসর হচ্ছিল, এমন সময় সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য বাহিনী নিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় সেই পিপিলিকার সর্দারনি বলছে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরে প্রবেশ করো। হতে পারে সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে সামনে অগ্রসর হচ্ছে, তারা অজান্তেই আমাদেরকে পিষে ফেলতে পারে। এই কথা সুলাইমান আলাইহিস সালাম শুনেছিলেন এবং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। সুতরাং এই পিপিলিকাকে কখনো আপনি আঘাত করবেন না। যদি কষ্ট দেয় সেটা ভিন্ন বিষয়, ভিন্ন মাসআলা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আন-নাহলা। নাহাল মানে অর্থ হচ্ছে মৌমাছি। এই মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুন নাহলের 69 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। এই মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন মধুর ভিতরে। এই মৌমাছি আমাদেরকে মধু সংরক্ষণ করে দেন। সুতরাং এই মৌমাছিকে আপনি কখনো আঘাত করবেন না। কেননা সূরাতুন নাহল মৌমাছি নামে আল্লাহ তাআলা একটা সূরাও দিয়েছেন। সুতরাং দ্বিতীয় নাম্বার, মৌমাছিকে কখনো আপনি মারবেন না, তাদেরকে কষ্ট দিবেন না। তাহলে কিন্তু তাদের বদদোয়া আপনার জীবনে লাগলে আপনি অভাবের ভিতরে চলে যাবেন। এবং 3 নাম্বার হচ্ছে হুদহুদ পাখি। 4 নাম্বার হচ্ছে অশ্বরাদু। এটা হচ্ছে চড়ুই পাখির মতো সাদৃশ্য এক ধরনের বাজ পাখি, যেটা ছোট পাখি। এই পাখিদেরকে আপনি কখনো কষ্ট দিবেন না। 5 নম্বর হচ্ছে বিড়াল। বিড়ালকে কখনো কষ্ট দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারীর হাদিস, একজন ইবাদতকারী নারী ছিল। সে সবসময় আল্লাহর ইবাদত করতে, একদিন হঠাৎ করে একজন বিড়ালকে বেঁধে রেখেছে। ওই বিড়ালকে সে কোনো খাবারও দেয় নাই, বিড়ালকে বেঁধে রেখেছে, ছেড়েও দেয় নাই, সে চলে গিয়েছে। এই বিড়াল ক্ষুধার কারণে মারা গেছে। পরবর্তী সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এই মহিলা যখন মারা গেছে তখন আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছেন। ইবাদত করেও বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে চলে গেছে। এজন্য বিড়ালকে কখনো কষ্ট দিবেন না। এই 5টা প্রাণী থেকে আপনি অবশ্যই সতর্ক থাকবেন এবং কোনো অবলা প্রাণীকে আপনি মারবেন না। এটা ইসলামের বিধান নয়। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন।